রাগ করিয়েন না। আওয়ামী লীগ যারা যারা করে এরা কেন জান্নাতি এটা এখন বলতেছি আপনাদেরকে। আপনাদের মনে আছে শেখ হাসিনা ক্ষমতাতে আসার পরে পিলখানা হত্যার কথা? কতগুলা সেনা মারিয়ে লেছে, বাংলাদেশের সেনা অফিসার। এদেরকে গড়াইতে বাংলাদেশে কত টাকা খরচ হয়েছে সরকারের। এই জাতির মনে করেন সবগুলোর তো টাকাই জাতির, বাঙালি জাতির। 2 নম্বর, পরের ঘটনা, একসাথে বিএমপির পার্টি অফিসের তো 154 জন নেতা এমপি অ্যারেস্ট করে আন্ডার থেরাপির কথা মনে আসেনি? জাতি এটা ভুলেনো। 3 নম্বরে হেফাজত হত্যার কথা মনে আসেনি? সবাই কিভাবে ফাঁকির মতন গুলি করে মানুষ মারছে। 4 নম্বরে মনে করেন গুম, কোনো রকম এই যে বিএনপির নেতাকর্মী, সাংগঠনিক কত নেতাকর্মী গুম হয়েছে, জামাতের গুম হয়েছে, আজ পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যাইতেছে না। এরপরে তো আছে আরও অন্যান্য আছে যারা সাংগঠনিক ছাড়া কোনোরকম বিএমপি করে, এটার নাম হাইলি বস ধরিনি আন্ডার থেরাপি। তারপরে মনে করেন আওয়ামী লীগের আব্দুল জলিল মারা যাইবার আগে দিয়ে উনি এসব কথা নিয়ে প্রতিবাদ করার কারণে, এই আব্দুল জলিলের কারণে আওয়ামী লীগ পূর্ণ গঠিত আবার নতুন করিয়েছে দলটারে, আবার নতুন করে গড়াই আব্দুল জলিল লইছে। একজন ফিউর স্বেচ্ছায় আওয়ামী লীগের নেতা আসিল। তো যাক, এরপরে মনে করেন এ গুম হয়েছে, আজ পর্যন্ত যত মানুষ গুম হয়েছে কিছু ফেরত আইছি। ইলিয়াসের সন্তান তো আজ পর্যন্ত কেউ হানো। এসব কারণে আওয়ামী লীগে জান্নাতে চলে যাবে বিনা টিকেটে। এখন আসেন তারা এসব ঘটনার পরে এখন দেন জামাত আর বিএনপির কাছে তারা স্পেস চাইতেছে রাজনীতি করার জন্য। তারা কোনো অপরাধ আজ পর্যন্ত তাদের কোনো অপরাধ তাদের চোখে পড়ে না। এগুলো অপরাধ ন, এগুলো তারা সওয়াব কামাইছে, এই কারণে এরা জান্নাতে চলে যাবে। এখন কত নির্লজ্জ হইলে তাদের কাছে আবার রাজনীতিক স্পেস খোঁজে, তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিত কেন? তোরা তো অন্য দাবি করস যে তোকে প্রধানমন্ত্রী বর্তমানে তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক রহমান তো করে কি কারণে, কি গুণের কারণে তো করে স্পেস দিত? বেগম জিয়ার লগে যেগুলা করছস তোরা, বাড়ির বিদ্যুৎ লাইন কাটি দিছস, গ্যাস লাইন কাটি দিছস, পানির লাইন কাটি দিছস, তারে কেন্দ্রীয় কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে তার খানা দানা সব বদ্ধ করে দিছ, তার গৃহবন্দী রেখছ, 2 কোটির টাকারে ইস্যু করি তারা মামলা দি হয়রানি করছ, জেল খাটাইছস। এরপরও